মালদার মোথাবাড়ি কাণ্ডে রীতিমতো উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি। মোথাবাড়ি কাণ্ডে ফের হইচই গোটা রাজ্যে। তার মধ্যেই মোথাবাড়িতে যে অভিযোগটা উঠেছে সেই অভিযোগেই কিন্তু তোলপাড়। হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলেছে বিজেপি। তার মধ্যেই কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে এবং এই 2026-এর বিধানসভা নির্বাচনের আগে মেরুকরণের রাজনীতি, ধর্মীয় মেরুকরণের রাজনীতি কিন্তু প্রকট হচ্ছে। বিরোধীরা অভিযোগ করছে তৃণমূলের উপর। তৃণমূল সংখ্যালঘু যে ভোট ব্যাংক 33%, সেই ভোট ব্যাংকে সুরক্ষিত রাখতে তাদের তোষামত করার চেষ্টা চালাচ্ছে এবং বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলছে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে বাংলায় ভোট ব্যাংকে সুরক্ষিত কখনোই রাখতে পারবে না বিজেপি। ফের তৃণমূল কংগ্রেস আবারও ক্ষমতায় ফিরে আসবে। তৃণমূল দাবি করছে তারা সংখ্যালঘু বা সংখ্যাগুরু এসবকে মানে না, তারা সব ধর্মের সমন্বয়কেই বিশ্বাস করে। তার মধ্যেই কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি, সিপিএম কংগ্রেস রীতিমতো উত্তেজনার পারদ চচ্চর করে উঠছে 2026-এর বিধানসভা নির্বাচনে ঠিক 1 বছর আগে থেকেই। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। তার মধ্যেই কিন্তু মোথাবাড়ি কাণ্ড গড়িয়েছে একেবারে দিল্লি পর্যন্ত। এবার মোথাবাড়ি কাণ্ড নিয়ে একেবারে বিস্ফোরক অভিযোগ জমা পড়ল দিল্লিতে। আর দিল্লিতে অভিযোগ জমা পড়ার পরপরই কিন্তু নড়ে চড়ে বসলো কেন্দ্রীয় সরকার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মোথাবাড়ি কাণ্ডে এবার কেন্দ্রের হস্তক্ষেপ। নড়ে চড়ে বসলো জাতীয় মহিলা কমিশন। একেবারে অবস্থান স্পষ্ট করে চরম বার্তা রাজ্যকে মোথাবাড়ি কাণ্ড নিয়ে। যা বার্তা এলো দিল্লি থেকে মোথাবাড়ি কাণ্ড নিয়ে, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে। জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে যা বিস্ফোরক দাবি করা হলো এবং যা বার্তা দেওয়া হলো রাজ্যকে, একেবারে তাতেই রীতিমতো হইচই পড়ল গোটা রাজ্যে। মোথাবাড়িতে হিংসার আবহে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। একটি বাংলা খবরের চ্যানেলের প্রতিবেদনে দাবি করা হয়েছে মোথাবাড়িতে নাকি পুলিশ গিয়ে হিন্দুদের আর হিন্দু মহিলাদের শাঁখা পলা পরতে বারণ করছে। সেই প্রতিবেদনের ক্লিপিং সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এরই সঙ্গে জাতীয় মহিলা কমিশনকে বিষয়টি নিয়ে পদক্ষেপ করার আবেদন জানিয়েছিলেন তিনি। এহেন পরিস্থিতিতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার জানিয়েছেন তাদের কাছে এই সংক্রান্ত একাধিক অভিযোগপত্র জমা পড়েছে এবং মহিলা কমিশন এই নিয়ে পদক্ষেপ করতে চলেছে। তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়া পোস্টটি শেয়ার করে ডক্টর অর্চনা মজুমদার লেখেন, জাতীয় মহিলা কমিশন মালদার মোথাবাড়ি থেকে একাধিক অভিযোগ পেয়েছে। সেই সব অভিযোগ নিয়ে সক্রিয়ভাবে পদক্ষেপ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। একটি দল 4 এপ্রিল সম্ভাব্য তারিখ হিসাবে 4 এপ্রিলকে স্থির করেছে। ঘটনাস্থলে যাবে বিষয়টি খতিয়ে দেখতে। ন্যায় বিচার আমাদের অগ্রাধিকার। এর আগে মোথাবাড়ি হিংসার ঘটনায় পুলিশি নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিজেপির আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি। এই হিংসার ঘটনা ধৃতদের একটি তালিকা প্রকাশ করে তরুণজ্যোতি অভিযোগ করেছিলেন এই ঘটনায় একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে, সেখানে অপর সম্প্রদায়ের একজনও গ্রেপ্তার হয়নি বলে দাবি করেছেন তিনি। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, মালদহের মোথাবাড়ি ঘটনা, পুলিশের নিরপেক্ষতা কোথায়? মালদার মোথাবাড়িতে সাম্প্রতিক ঘটনা আরও একবার প্রমাণ করেছে যে পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা একতরফা হয়ে গেছে। পুলিশ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে বলে দাবি করেছে। আমি সেই তালিকায় তথাকথিত দুধ দেয়া গরুদের দেখতে ব্যর্থ। মনে হচ্ছে মমতা ব্যানার্জি এই বিশেষ জাতের গরুর দুধ পান করেন, কিন্তু সাধারণ হিন্দুরা কেন তাদের আগ্রাসনের শিকার হবেন? তরুণজ্যোতি এরপর আরও লিখেছিলেন, অভিযুক্ত ব্যক্তিদের একটি তালিকা অ্যাডভোকেট রিঙ্কি চ্যাটার্জির প্রোফাইল থেকে আমি পেয়েছি। সেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায় পক্ষপাত দুষ্ট নীতির শিকার হয়েছে। যারা ফেসবুক লাইভে প্রকাশ্যে দোকান ভাঙচুর করেছে এবং হিংসাত্মক হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করা হয়নি, কারণ তারা ক্ষমতাসীন দলের বিশেষ ভোট ব্যাংকের অন্তর্ভুক্ত। এই ঘটনাটি আরও একবার হাইলাইট করে পশ্চিমবঙ্গের আইন প্রয়োগকারী সংস্থাগুলির নিরপেক্ষতা বজায় রাখার পরিবর্তে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি অগ্রাধিকারমূলক মনোভাব নিয়ে কাজ করছে। এমনকি
যখন হিন্দুদের উপর হামলা হয় তখন অপরাধীদের বদলে গ্রেপ্তার করা হচ্ছে ভুক্তভোগীদেরই। প্রশাসন কি তাহলে হিন্দুদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে দেখে? এই বৈষম্যমূলক আচরণ অবস্থান কি গণতান্ত্রিক এবং ন্যায়সঙ্গত? আর এটাই কি পশ্চিমবঙ্গের নতুন বাস্তবতা? এমনই কিন্তু প্রশ্ন তুলেছেন তরুণ জ্যোতি তিওয়ারি। অর্থাৎ ধর্মীয় মেরুকরণ 2026-এর বিধানসভা ভোটের আগে এই ধর্মীয় মেরুকরণটাই কিন্তু প্রকট হচ্ছে রাজ্যে। অর্থাৎ যাই ঘটনা ঘটছে, যে কোনো হিংসার ঘটনা ঘটলেই কিন্তু সেখানে একটা ধর্মীয় ভেদাভেদ কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি, যেখানে তৃণমূলকে সংখ্যালঘুদের বাঁচানোর চেষ্টা, তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নেওয়ার মতো অভিযোগ তুলছে বিজেপি। এবং বিজেপির যে হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে তারা যেভাবে প্রচার শুরু করে দিয়েছে, তা কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে রীতিমতো হইচই পড়ে গেছে রাজ্যে। এবং ডক্টর অর্চনা মজুমদার তিনি জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে স্পষ্ট করেছেন তাদের কাছে একাধিক অভিযোগ এসেছে মালদার মোথাবাড়ি থেকে। সেখানকার মহিলাদের নাকি শাঁখা পলা পরতে দেওয়া হচ্ছে না। একটি বাংলা নিউজ চ্যানেলে এই ধরনের ভিডিও প্রচার করা হয়েছে এবং সেই ক্লিপিং তরুণ জ্যোতি তিওয়ারি টুইট করতেই কিন্তু ডক্টর অর্চনা মজুমদার জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে সেটি শেয়ার করে সম্ভাব্য 4 এপ্রিল জাতীয় মহিলা কমিশনের কেন্দ্রীয় টিম মোথাবাড়িতে যাবেন এবং সেখানে মানুষের সাথে কথা বলে বিষয়টি নিয়ে অবস্থান স্পষ্ট করবেন এবং যাতে ন্যায় বিচার পায় মানুষ, সে ব্যাপারে তারা দেখবেন বলে একেবারে চরম বার্তা দিয়েছেন। রাজ্যকে কিন্তু একটা চরম বার্তা দেওয়া হয়েছে মহিলা কমিশনের তরফ থেকে। এদিকে পুলিশ জানিয়েছে মোথাবাড়ির হিংসার ঘটনায় 19টি মামলা রুজু হয়েছে, 61 জন গ্রেপ্তার হয়েছে, সেই তালিকায় একাধিক জন রয়েছে। এই এলাকায় জারি করা হয়েছে 163 ধারা। প্রসঙ্গত এর আগে গত 27 মার্চ মোথাবাড়িতে হিন্দুদের উপর হামলার অভিযোগ তুলে সরব হয়েছিল বিজেপি। অভিযোগ করা হয় মোথাবাড়ি অঞ্চলে চৌরঙ্গি মোড়ে হিন্দুদের দোকানে ভাঙচুর চালানো হয়েছিল, লুটপাট চালানো হয়েছিল এবং এই অভিযোগের পর থেকেই কিন্তু উত্তাল একেবারে গোটা রাজ্য। এবং শুধু উত্তাল নয়, এই নিয়ে কিন্তু 2026-এর বিধানসভা নির্বাচনের আগে একটা ধর্মীয় মেরুকরণ সৃষ্টির চেষ্টা চলছে এবং তার সাথে সাথে এটাকে ইস্যু করে, এই ঘটনাগুলিকে ইস্যু করে কিন্তু ঝাঁপিয়ে পড়ার চেষ্টা চালাচ্ছে বিজেপি, সিপিএম, কংগ্রেস সহ সমস্ত রাজনৈতিক দল। যেমনভাবে সন্দেশখালিকে হাইলাইট করে লোকসভা নির্বাচনের আগে রীতিমতো উত্তাল হয়েছিল গোটা রাজ্য। গত বছরের জানুয়ারি মাস থেকেই কিন্তু সন্দেশখালি ইস্যুতে একেবারে ধুন্ধুমার কাণ্ড বেঁধে গিয়েছিল। ঠিক তেমনই কিন্তু মোথাবাড়ি সহ একাধিক ইস্যু, একাধিক ঘটনা নিয়ে কিন্তু তোলপাড়। ফের কেন্দ্রীয় টিম আসছে রাজ্যে, তারা এসে কি পদক্ষেপ নেয়। সেখানকার যে মহিলারা অভিযোগ করেছেন তাদের শাঁখা পলা পরতে দেওয়া হচ্ছে না, সিঁদুর পরতে দেওয়া হচ্ছে না, তাদের যে অভিযোগ কতটা বাস্তবসম্মত, কতটা যুক্তিসম্মত, কতটা সত্য, সে ব্যাপারে কিন্তু তারা খতিয়ে দেখবেন কেন্দ্রীয় টিমের তরফ থেকে। এবং তারা খতিয়ে দেখে কি রিপোর্ট দেয় কেন্দ্রে, কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ড নিয়ে, যেখানে বিরোধীরা বারবার আইন শৃঙ্খলার প্রশ্ন তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির কিন্তু দাবি জানাচ্ছে দীর্ঘদিন ধরে। কিন্তু কেন্দ্র অবস্থান স্পষ্ট করে দিয়েছে একটা নির্বাচিত সরকারকে এভাবে ফেলে দেওয়া যায় না। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অবস্থান স্পষ্ট করে দিয়েছে রাজ্য নেতৃত্বকে, একটা নির্বাচিত সরকার যে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে 2021 সালে, এভাবে রাষ্ট্রপতি শাসন জারি করে ফেলে দেওয়া যায় না। তাই বিজেপিকে এই রাজ্যে জয়লাভ করতে হলে মানুষের আশীর্বাদ নিয়ে, মানুষের ভোট পেয়ে তবেই কিন্তু জয়লাভ করতে হবে। তাই আগামী দিনে এই মোথাবাড়ি ইস্যু নিয়ে কী রিপোর্ট দেয় কেন্দ্রীয় টিম, জাতীয় মহিলা কমিশন, সেই রিপোর্টের উপর ভিত্তি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেয়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।